মধ্যে 25-26 লক্ষই আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের মানুষ প্রাণ দিয়েছে। প্রিয় উপস্থিতি, আমার বক্তব্য সুস্পষ্ট। যারা রাষ্ট্রে আছেন, এই ধর্মান্ধ মৌলবাদীদেরকে আপনারা আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিবেন না। যেখানে নির্যাতন নিপীড়ন আসবে, আপনারা রাষ্ট্র সেখানে বিচারের দায়িত্ব নিন। যদি বিচার সম্পন্ন হয়, আজকে এখানে আমাদের প্রিয় নেতা রানা দাসগুপ্ত রয়েছেন, আপনারা জানেন উনি বাংলাদেশের অন্যতম একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞ। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, একজন আইনের ছাত্র হিসাবে, অপরাধী যত বড় হোক না কেন, আপনারা যদি সঠিক সময়ে সঠিকভাবে আপনারা আইনের মুখোমুখি হন, তাহলে আমরা আপনাদের পাশে থাকবো এবং কেউ আপনাদেরকে এদেশে কোন একটা অপকর্মেরও বিনা বিচারে পার হতে পারবে না। আমরা রাষ্ট্র বিরুদ্ধে আপনারা এখানে আমাদের দেখেছেন 5 আগস্টের পরে আমাদের যুব সংগঠনের, ছাত্র সংগঠনের রাজপথে থেকে অনেক আন্দোলন সংগ্রাম করেছে। আমরা কিন্তু একটি মুহূর্ত আমাদের এই ধর্মীয় সংখ্যালঘুদের জনগণের পাশ থেকে বিচ্যুত হইনি। আমাদের জীবনে যাই কিছু আসুক না কেন, আমরা এদেশে ভয় পাবো না। সকলে আমাদের মানবিক মর্যাদা, আমাদের সাম্য, আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব। আমি আর আমার বক্তব্য জানাচ্ছি না, আমি আমাদের প্রিয় নেতা রাজার কাছ থেকে বক্তব্য শুনবো, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।